আমরা অস্বীকার করি না। তার যে আসন থেকে ইলেকশন করতে চাই, এই আসনে 2 জন প্রার্থী রয়েছে, সে কারণে আমরা একজনকে ওই আসন থেকে ঘোষণা করেছি। তাকে আমরা অন্য অন্যায় হচ্ছে আমার আসন থেকে। আপনাদের ভোটার আইডি কার্ড দেখাবো, গাজীপুর 2 আসনের আমাকে ষড়যন্ত্র করে আজকে আমি বলবো একটা গোষ্ঠী গণ অধিকার বিষয়ে। আমি 18 সালে এই যে রাশেদ খান দেখতেছেন না, ন্যাশনাল ফিগার, জাতীয় ফিগার, সবাই চলে এক নামে নিজের রক্ত শ্রম ঘাম দিয়া এই রাশেদ খানের মতো মানুষদেরকে বানাইছি, এই গণ অধিকার পরিষদকে বানাইছি। আমার আসন এনআইডি কার্ড দেখুক, যান সাংবাদিক সারা দেশের মানুষ জাজ করবে। আমি বলি এই রাশেদ খান সামনে আমার ভাই, সে আমাকে এই যদি হয় ভাই ভালোবাসার বৈষম্যের আমার আসন থেকে আপনারা কোন স্বার্থে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তুমি তো নিজেকে মিডিয়ার সামনে 6 বছর আমি আমি ভাই কি জেল কাটি করে 11টা মামলা 11টা মামলা কেন মাহবুবের এগেইনস্টে হবে? 11টা মামলা কি অন্য মানে 11টা মামলা চলে আমার বিরুদ্ধে এই গণ অধিকার পরিষদ করে। বাট হোয়াই খুব খারাপ হচ্ছে। আমি কেন এটা সারা দেশের মানুষ কেন এই কাজ করলেন? খারাপ করতেছো। তোমার রাজনীতি মনে করো একদিন শেষ। ঢাকা ইউনিভার্সিটি রাজনীতি করছে, শেষ আন্দোলন করলেন, সংগ্রাম করলেন। আপনার মন গলা কথা বলে আসলে তো ঘোষণা করা হয়নি, সে কি পাগলামি করতেছে? শহীদুল্লাহ ভালো আসলে 2 জন কেন্দ্রীয় কি করবে? 2 জনের কেন্দ্র আমি কোন পজিশন? রাশিদ ভাই আপনি চলে আসেন। মামলা 11টা মামলা এই রাজনৈতিক দল আমি কথা বলে দিই, আসেন নেতা জেল খেটেছে, রিমান্ডে ছিল, সব স্বীকার করি, কিন্তু তার যে এলাকায় জন্ম সে ওই এলাকা থেকে ইলেকশন না করে অন্য এলাকায় ইলেকশন করতে চায়। আমরা এর জন্য তাকে বলেছি যে তুমি তোমার এলাকা থেকে ইলেকশন করো। আমি শেষ করি। তার জন্মস্থান যেখানে আমরা মনে করছি যে ওই জন্মস্থান থেকে ইলেকশন করলে সে ভালো করবে, এবং গাজীপুর দিয়ে যাকে ঘোষণা করা হয়েছে সেও আমাদের ত্যাগী নেতা, সেও আমাদের শ্রমিক নেতা। এখন একটি আসনে যদি 2 জন থাকে, 2 জন থাকলে তো আমরা কেন্দ্রীয় নেতা হিসেবে আমাদের সিদ্ধান্ত নিতে হয়। তো মাহফুজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ত্যাগী নেতা, সে তার নিজ এলাকা থেকে ইলেকশন করবে। এই জন্য আমরা তার আসনটি এখন, যেহেতু সে একটু মানসিকভাবে অসুস্থ, আমরা এখন তার আসনটি ঘোষণা এখন করি নাই, আমরা শীঘ্রই তার আসন ঘোষণা করব। সাংবাদিক ভাইরা তার বক্তব্য নিয়েছেন, আমার বক্তব্য নিয়েছেন। বক্তব্য দেই নাই, আমি পাগল। আচ্ছা আমি বলছি যে পাগলামি করো না, শোনেন, আমি বলছি যে শোনেন, পাগলামি করো না ভাই, থামো তুমি। আমি বলছি যে পাগলামি করো না, এটা স্বাভাবিক একটা ব্যাপার না? স্বাভাবিকভাবে সেই হিসেবে বলছি যে সে পাগলামি করতেছে। তা আপনারা যদি মিডিয়ার ভাইরা এগুলো যদি এইভাবে তুলে ধরেন, মানুষের কাছে তো আসলে মানে খুবই দুঃখজনক, আসলে একটা বলার ভাষা নাই। আমি বলেছি সে পাগলামি করতেছে, পাগলামি আর পাগল এক না। সে আপনি তো দেখলেন যে ওই আসন থেকে আমরা আরেকজন, আপনারা সাংবাদিক ভাইরা আপনারা সবসময় সঠিক সংবাদ প্রকাশ করবেন সেই আশা ব্যক্ত করছি। এইগুলো মানুষ দেখতে চায়, শোনেন, এগুলো মানুষ দেখতে চায়, দর্শক বাড়ে, আমরা বুঝি, কিন্তু এই ধরনের সংবাদ আপনারা দেখছেন এগুলো আসলে প্রকাশ করলেও মানুষ আসলে বিভ্রান্ত হয়। আমরা আজকে আপনাদের অনুরোধ করছি যে এই সংবাদ শেষ হয়েছে, আপনারা কাইন্ডলি শেষ করেন। জার্নালিজম ইজ দ্য কাস্টোডিয়ান অফ পাবলিক ইন্টারেস্ট। জনগণের জনস্বার্থে জার্নালিজম কাজ করে। I am the student from Dhaka University and right now I am running on my Amphil and I am the student of I am the student of আমাকে বহিষ্কার করবেন, আমি রাজনীতি করব না, বাংলাদেশের রাজনীতি আমি একটু প্লিজ I am not আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয় না শহীদ তোমার তো মামলা করা, চুপ কর, মামলা করা সে কি ঢাকা বিশ্ববিদ্যালয় না? ভাই আমার দেখ আছে ভাই, আজকে আমি পাগল না, আমি পাগল নাই বলতে পারবো, আমি পাগল কিনা শুনেন, আমি পাগল কিনা, I am not right now at all, আমি পাগল না, কিন্তু আমাকে আপনারা এরকম করেন কেন? সংসদীয় আসন 2 আমার এনআইডি কার্ড আছে। মাহমুদ ভিতরে চলো, ঠিক আছে ভাই আপনারা শেষ করেন।
সে একটু মানসিকভাবে অসুস্থ। আমি অসুস্থ না, আমাকে কেন মানসিকভাবে রোগী